পশ্চিমবঙ্গ সরকার স্কুল দপ্তরের তরুণের প্রকল্প থেকে ছাত্রছাত্রীদের শিক্ষার কাজে ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য টাকা প্রদান করে। তবে এই বছর কিন্তু টাকা প্রদান করার পদ্ধতিটাই কিন্তু আলাদা। টাকা যে পেড হবে সেটা সম্পূর্ণ কিন্তু অনলাইনের মারফতই হবে। তবে এই বছর সেলফ ডিক্লারেশনের ফর্ম পূরণ করার পর কি করতে হবে এবং কতদিনের মধ্যে তোমরা টাকা অ্যাকাউন্টের মধ্যে তোমরা পেয়ে যাবে বা ফান্ড বা কবে তোমাদের ছাড়া হবে, এই নিয়েই কিন্তু আমি আজকের ভিডিওটি করতে চলেছি। সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ধরো ফেসবুক থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দিও। দেখো, ছাত্রছাত্রীদের মোবাইলে বাংলা শিক্ষা SMS এর মাধ্যমে স্টুডেন্ট কোড এবং ভেরিফিকেশন লিঙ্ক কিন্তু এসেছে। selfdeclarations.wb.gov.in পোর্টালে যে OTP ভেরিফিকেশন সম্পূর্ণ করার পর সার্টিফিকেশন ডাউনলোড করে নিতে হবে, যেটি পরবর্তী ক্ষেত্রে তোমাদের স্কুলে কিন্তু এটা খুব কাজে লাগবে বা তোমাদের এটা দিতে হবে। আর OTP ভেরিফিকেশন এবং সেলফ ডিক্লারেশনে সফল হলে তখন তোমাদের স্ক্রিনে একটা মেসেজ কিন্তু আসবে বা অনেকের কিন্তু এসেছে। তবে আশা করা যাচ্ছে যে 15 ওয়ার্কিং ডে এর মধ্যে তোমাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। বাট বাস্তবে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের যে এই যে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে 10,000 টাকা দেওয়া হয় সেই প্রক্রিয়া কাজ কিন্তু এখনো শুরু হয়নি। কারণ বিভিন্ন জেলাভিত্তিক ধাপে ধাপে এই প্রক্রিয়া হচ্ছে, তাই তোমাদের একটু হলেও কিন্তু অপেক্ষা করতে হবে। তবে এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আমরা যে কিছু কিছু স্কুলে কিন্তু OTP ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি, তাই সবাই যাতে একসঙ্গে টাকা পায় সেটার কিন্তু একটা ব্যবস্থা চলছে। তবে এটাও ঠিক যে এই যে পুজোর ছুটির কারণে এই যে টাকার যে ট্রান্সফার যে প্রক্রিয়াটা কিছুটা কিন্তু দেরি হতে পারে, সেই জন্য টাকা ট্রান্সফার যে দেরি যে হচ্ছে এই প্রক্রিয়াটি কিন্তু এক ফান্ড বা জেলাভিত্তিক ছাড়ের উপরই কিন্তু অনেকটা কিন্তু নির্ভর করছে। তবে আশা করা যাচ্ছে যে সম্ভবত তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে 10,000 টাকা তোমরা যে পাবে, এটা তোমরা মোটামুটি ধরে নাও এই অক্টোবর মাসে এই যে পুজো শেষ হয়ে গেল, পুজো শেষে পরে মোটামুটি তোমরা ধরে নাও যে অক্টোবর মাসের মাঝামাঝি করে কিন্তু তোমাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে বা ঢুকতে শুরু করবে। তবে পরিশেষে এইটুকু বলবো, যদি আমার এই ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে কাদের কীরকম পজিশানে তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পে যে তোমরা যে ফিল আপ করেছো বা তার কন্ডিশনটা কোন অবস্থায় পড়ে আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। বা এই তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যদি কোনো অসুবিধা তোমাদের যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। যাই হোক, এই বলে আপাতত এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।